হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য খুব বড় একটা গুড নিউজ নিয়ে এসেছি, যেটা হচ্ছে এইমস সিআরই 2025-এর নোটিফিকেশান জারি হয়ে গেছে। হ্যাঁ, কালকেই জাস্ট এই নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, আর আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। দেখো, এখানে আমাদের প্যারামেডিক্যাল ট্রেডের অনেক ভ্যাকেন্সি এখানে রয়েছে ডিফারেন্ট ক্যাটাগরির পোস্টের জন্য। তো এখানে টোটালটা বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমি এখানে শুধুমাত্র আমাদের প্যারামেডিক্যাল ট্রেডের মধ্যে যেটা আমাদের এমটি ল্যাব অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্টের যে পার্টটা আছে শুধুমাত্র সেটাই বলবো, আর ডিটেলসে বাকিগুলো বলবো। আর পিডিএফটা তোমরা পেতে চাইলে টেলিগ্রামে আমাকে জয়েন হয়ে যেও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখানে 57 নাম্বার পেজে হচ্ছে আমাদের যে মেডিকেল টেকনোলজিস্টের পার্টটা সেটা রয়েছে। এটা খুঁজতেই এতটা সময় লেগে যাবে। এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো 17 নম্বরে যে কলামটা আছে, তো সেখানে দেখো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাবরেটরি টেকনিশিয়ান, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, এরকম করে অনেকগুলো ভ্যাকেন্সি এখানে আছে। এগুলো অনেক আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো এইমস আছে তো সেখানে ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে, একটা জায়গায় নয়। সেই লিস্টও দেওয়া আছে এই পিডিএফটার প্রথমের দিকে, তো সেটা আমি বলে দেবো লাস্টে যদি সময় থাকে। তো দেখো এবারে ঝটপট করে দেখে নিই কী আছে। প্রথমেই দেখো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, এটা ইনস্টিটিউশন এইমস ঋষিকেশ থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এখানে তোমাদের এজ লিমিট আছে 18 থেকে 27 বছর পর্যন্ত। পে লেভেল এখানে 2 থাকছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ভালো করে দেখে নাও। এখানে 10+2 থাকতে হবে সায়েন্সে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ এখানে ডিএমএলটিরা অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্স স্ট্রিম থাকতে হবে অবশ্যই, তার সাথে ডিএমএলটি, তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স। নেক্সট হচ্ছে দেখো এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান এইমস রাজকোট থেকে বেরিয়েছে। এখানে এজ লিমিটটা একটু বেশি আছে, 21 থেকে 30 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকেন্সি 5টা আছে। 10+2 সায়েন্স, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, আর যদি বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হয় তাহলেও এটা চলবে। নেক্সট আছে ল্যাব টেকনিশিয়ান এইমস ঋষিকেশ থেকে। এখানে 21 থেকে 30টা পোস্ট আছে। কোয়ালিফিকেশান এখানে 10+2, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তার সাথে বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। নেক্সট হচ্ছে দেখো জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এটা আছে এইমস ভাটিন্ডা থেকে বেরিয়েছে। এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত এজ লিমিটের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, আর এখানে 5টা ভ্যাকেন্সি আছে। এখানে বলে নিই, এটা যারা হচ্ছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের জন্য এজ লিমিটটা এটা আছে, কিন্তু যারা হচ্ছে এসসি এসটি ওবিসি যারা আছো তারা অবশ্যই এজ রিল্যাক্সেশন পাবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। তারপরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা একটু দেখে নাও। 10+2 সায়েন্স থাকতে হবে। এখানে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা বায়োটেকনোলজি নিয়ে পড়তে হবে। 2 বছরের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, সেটা অবশ্যই গভর্নমেন্ট ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকেই পাস আউট হতে হবে। আর এটা তার সাথে 100 বেডের হসপিটালে এখানে তোমার মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর তার সাথে 10+2 সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, অথবা যদি বিএসসি কারো থেকে থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে দেখো জুনিয়র মেডিকেল টেকনোলজিস্ট, যেটা এইমস জম্মু থেকে বেরিয়েছে। অর্থাৎ এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু রিক্রুটমেন্ট আমাদের গোটা অল ইন্ডিয়া বেসিসে যেখানে এইমস আছে ইনস্টিটিউশন, তো সেখানেই রিক্রুটমেন্টগুলো হবে। এবং তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানে পোস্ট কোড দিয়ে অবশ্যই অ্যাপ্লাই করবে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, এবং স্পেসিফিক্যালি তোমার পোস্টিং সেই জায়গাতেই হবে, ঠিক আছে। এখানে দেখো 18 থেকে 27 বছর পর্যন্ত এজ লিমিট আছে। পে স্কেল এখানে 5 নাম্বার পে স্কেল তোমাদেরকে প্রোভাইড করা হবে। এখানে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে 10+2 সায়েন্স থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে যে এই 3টে সাবজেক্ট থাকতে হবে। 2 বছরের রেগুলার ডিপ্লোমা কোর্স থাকতে হবে, সেটা অবশ্যই গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে। আর তার সাথে এখানে তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 100 বেডের হসপিটালে। আর তোমাদের এই প্রিপারেশনটাকে আরও সহজ করার জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপটার নাম হচ্ছে প্যারামেডিক্যাল এডুকেয়ার। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। তোমরা যারা আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এখানে দেখো অনেকগুলো এমএলটি টেস্ট সিরিজ রয়েছে। এই টেস্ট সিরিজগুলো বিভিন্ন সাবজেক্টের উপর বানানো আছে, টপ বেস্ট এমসিকিউ দিয়ে তৈরি। তো এখানে তোমরা মাত্র 25 টাকা দিয়ে এই এমএলটি সিরিজগুলো তোমরা বাই করতে পারো। তাছাড়াও এখানে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আছে, যেমন হচ্ছে তোমরা এখানে অনলাইন টেস্ট দিতে পারবে, তার সাথে এখানে ভিডিওস আছে, রেকর্ডেড ক্লাস আছে, যেগুলো বিভিন্ন সাবজেক্টের ওপর ভাইরোলজি, প্যারাসাইটোলজি, তোমার মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি টোটালটাই কভার করা আছে। এখানে তোমরা ভাইরোলজির ক্লাস দেখতে পারবে। দেখো এখানে একটু ক্লাস তোমাদেরকে আমি শোনাচ্ছি। আরএনএ ভাইরাস ফ্যামিলিতে আমরা পক্স ভাইরাসকে বললাম,
তো যেমন কি তোমরা দেখতে পেলে এখানে খুব ডিটেলসে এক্সপ্লেন করা হয় সমস্ত জিনিসগুলো, তার সাথে স্টাডি মেটেরিয়ালও প্রোভাইড করা হচ্ছে। স্টাডি মেটেরিয়ালগুলো বিভিন্ন সাবজেক্টের ওপর যেমন সুন্দর করে ছোট ছোট নোট করে এখানে করা আছে। তোমরা যারা ইজি টু রিড করতে চাইছো, হঠাৎ করে কোনো এক্সাম আছে তাড়াতাড়ি পড়তে চাইছো শুধুমাত্র জিস্টগুলো, তো তখন তোমরা এখান থেকে পড়তে পারবে। আর কত সাবস্ক্রিপশন মনে আছে তো? 1200 টাকায় 10 মাসের জন্য। তো ঝটপট করে যাও, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি কুইজ টেস্ট, যেটা ওদের টেলিগ্রাম চ্যানেলে মানডে টু ফ্রাইডে রাত্রি 9:30 থেকে স্টার্ট হয়। যে কোনো ধরনের কোয়ারির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবারে মেন ভিডিওটাতে আসা যাক। তো জুনিয়র মেডিকেল টেকনোলজিস্ট যেটা আছে ইএসআই অন্ধ্রপ্রদেশে, এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত এজ লিমিট আছে। আর এখানে তোমরা যে পে লেভেলটা পাবে সেটা হচ্ছে পে লেভেল 5-এর আন্ডারে থাকছে। পাস হতে হবে, অবশ্যই সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, তার সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম গভর্নমেন্ট ইনস্টিটিউট অথবা হচ্ছে তোমার রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আর ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল সায়েন্স যদি কারো থাকে তাহলে সেও অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে দেখো জুনিয়র মেডিকেল টেকনোলজিস্ট, যেটা ইএসআই বিহার থেকে বেরিয়েছে। 18 থেকে 25 বছর পর্যন্ত এজ লিমিট আছে। পে স্কেল এখানে 5 নাম্বার পাচ্ছ। আর 12 অর্থাৎ 12 ক্লাস যারা পাস আউট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে। আর হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যদি কারো থেকে থাকে, অর্থাৎ হচ্ছে ডিএমএলটি, তাহলে সেও অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে পরেরটা দেখবো আমরা। পরেরটা দেখো এখানে আছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এটা আছে ইএসআই চণ্ডীগড় থেকে। ঠিক আছে, এখানেও 18 থেকে 25 বছর পর্যন্ত এজ লিমিট আছে। পে স্কেল 5 পেয়ে যাচ্ছ। 12 ক্লাস পাস হতে হবে অবশ্যই সায়েন্স সাবজেক্ট থেকে, তার সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। আর যদি কারো বিএমএলটি করা থাকে তাহলেও সেই অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এটা হচ্ছে দিল্লি এনসিআর ইএসআই থেকে বেরিয়েছে। এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত এজ লিমিট আছে। 5 নাম্বার পে স্কেল তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানেও সেম সায়েন্স সাবজেক্ট থেকে তোমাদেরকে 12 পাস করতে হবে, তার সাথে ডিপ্লোমা থাকতে হবে। যদি কেউ ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলে সেও অ্যাপ্লাই করতে পারছো। তারপর আছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ইএসআই গুজরাট থেকে বেরিয়েছে। তো এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত এজ লিমিট আছে। এখানে দেখো পে লেভেল 5-এর আন্ডারে পড়ছে। আর হচ্ছে সেম যেটা আগে বললাম, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সেম রয়েছে। নেক্সট হচ্ছে এখানে দেখো জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আছে ইএসআই হিমাচল প্রদেশ থেকে। তো এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত এজ লিমিট এখানে তোমরা পেয়ে যাচ্ছ। 5 নাম্বার পে স্কেল পাচ্ছ। আর এখানে অবশ্যই সায়েন্স টিম থেকে তোমাদেরকে পাস আউট হতে হবে, ব্যাচেলাররাও করতে পারবে অ্যাপ্লাই। নেক্সট হচ্ছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এটা হচ্ছে জম্মু কাশ্মীর থেকে, ইএসআই জম্মু কাশ্মীর থেকে এই ভ্যাকেন্সিটা তোমাদের পাচ্ছ। 18 থেকে 25 বছর এজ লিমিট আছে। সেম ক্যাটাগরি যে আগে বললাম যেই ক্রাইটেরিয়াগুলো, সেম ক্রাইটেরিয়া এখানেও তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো এটা জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ইএসআই ঝাড়খণ্ড থেকে বেরিয়েছে। 18 থেকে 25 বছর পর্যন্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 5 পাবে। আর এখানে হচ্ছে 12 ক্লাস পাস আউট হতে হবে সায়েন্স থেকে, ব্যাচেলার আর ডিপ্লোমা দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট কর্ণাটকা, এখানে হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে অল ইন্ডিয়া বেসিসে যেহেতু হবে, প্রত্যেকটা স্টেট থেকেই দেখছি বেরিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেটে যে এইমস আছে প্রায় অলমোস্ট বেশিরভাগ স্টেটেরই এইমস থেকেই ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো 12 ক্লাস পাস আউট হতে হবে, অর্থাৎ ডিএমএলটি বিএমএলটি দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো এইমস কেরালা, ইএসআই কেরালা থেকে বেরিয়েছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। এখানেও 18 থেকে 25 বছর পর্যন্ত এজ লিমিট আছে। আর হচ্ছে পে লেভেল 5 থাকছে। বাকি ক্রাইটেরিয়াগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। নেক্সট দেখো জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ইএসআই মধ্যপ্রদেশ থেকে বেরিয়েছে। এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত এজ লিমিট আছে। পে লেভেল 5 থাকছে। আর হচ্ছে বাকি জিনিসগুলো যেগুলো আছে এডুকেশনাল ক্রাইটেরিয়াটা সেটা বাকিদের মতো সেমই রয়েছে। 18 নাম্বার আছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ইএসআই মহারাষ্ট্র থেকে বেরিয়েছে। এখানেও দেখো সেম আগের মতনই যা আছে ক্রাইটেরিয়া সেম আছে। 18 থেকে 25 হচ্ছে এজ লিমিট। তারপরে আছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ইএসআই নর্থ ইস্টে হবে পোস্টিং। এখানে 18 থেকে 25 বছর। আর হচ্ছে বাকি ক্রাইটেরিয়াগুলো অ্যাজ ইট ইজ আছে আগের মতনই। তারপরে আছে দেখো জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইএসআই উড়িষ্যা থেকে বেরিয়েছে। এখানে আছে 18 থেকে 25 বছর এজ লিমিট। তারপরে আছে পাঞ্জাব থেকে বেরিয়েছে, এটাও সেম আগের মতো যেটা বললাম। নেক্সট হচ্ছে দেখো এটা আছে রাজস্থান থেকে। এখানেও আছে 18 থেকে 25 বছর পর্যন্ত এজ লিমিট। বিএমএলটি ডিএমএলটি দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। আর জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আছে উত্তরপ্রদেশ। এখানেও তোমরা ডিএমএলটি বিএমএলটি উভয়েই অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড থেকে বেরিয়েছে, সেম একই আগের মতনই রয়েছে জিনিসগুলো, এটা তোমরা দেখে নিও। তারপরে হচ্ছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এটা আছে লেডি হার্জিন মেডিকেল কলেজ অ্যান্ড অ্যাসোসিয়েটেড সুচেতা
কৃপানি হসপিটাল অ্যান্ড হচ্ছে কালাওয়াতি, এটা চিলড্রেন্স হসপিটাল। এখানে হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত এজ লিমিট আছে, 5 নাম্বার পে স্কেল তোমরা পাচ্ছ। তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে বিলাসপুর, এইমস বিলাসপুর থেকে বেরিয়েছে। এখানে ডিপ্লোমার সাথে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2, এটা হচ্ছে এইমস রায়পুর থেকে বেরিয়েছে। এখানে তোমরা হচ্ছে ডিপ্লোমা করতে পারো, তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, এটা বেরিয়েছে পাটনা এইমস থেকে। এখানেও তোমরা 10+2 থাকতে হবে সায়েন্স ডিপ্লোমা, আর তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, তো এতগুলো হচ্ছে। আরও আছে এখানে এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হচ্ছে যোধপুর থেকে বেরিয়েছে, এইমস গোরখপুর থেকে আছে, এইমস নাগপুর আছে, এইমস রায়বেরেলি আছে। তার সাথে দেখো এখানে আছে রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইম্ফল, তারপরে এখানেও তাই আছে, ইম্ফলের মধ্যে আছে মেডিকেল টেকনোলজি জওহরলাল নেহেরু পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সায়েন্স, এখান থেকে বেরিয়েছে। তারপরে হচ্ছে ভাটিন্ডা আছে, রায়পুর আছে। তার সাথে দেখো আবার এখানে এইমস রায়পুর টেকনিক্যাল অফিসারের ক্রাইটেরিয়াটা বলে দিচ্ছি। এখানে বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হতে হবে, তার সাথে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে হচ্ছে টেকনিশিয়ান ল্যাবরেটরি, এটা এইমস রায়বেরেলি থেকে বেরিয়েছে। এখানে বিএসসি থাকতে হবে, অর্থাৎ ব্যাচেলাররা অ্যাপ্লাই করতে পারবে, তার সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর যদি কারো ডিপ্লোমা করা থাকে সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা 8 বছর লাগবে। নেক্সট হচ্ছে দেখো এখানে টেকনিশিয়ান ল্যাবরেটরি এইমস ভাটিন্ডা, এখান থেকেও ব্যাচেলার ডিগ্রি তোমার লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আর হচ্ছে 100 বেডের হসপিটালে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আচ্ছা এটা হচ্ছে 41টা আছে এখানে, এটা লাস্ট আমাদের মেডিকেল টেকনোলজিস্টের যে পার্টটা ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। এরপরে আমি তোমাদেরকে বাকি ক্রাইটেরিয়াগুলো বলবো। তার সাথে হচ্ছে নার্সিং আছে, ফার্মাসিস্ট আছে, এক্স রে আছে, ইসিজি টেকনিশিয়ান, তো সমস্ত কিছু আছে। তোমরা এই পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমি বাকি ডিটেলসগুলো একটুখানি বলে দিই, নাহলে এতটা বলতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে ভ্যাকেন্সিগুলোও আছে, যে কতগুলো তোমার কোন এমসের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাও এখানে বলা আছে। আমি এবারে কবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কবে থেকে সেটা একটুখানি বলে দিচ্ছি। ঠিক আছে, আর হ্যাঁ, দুটো সাবজেক্ট, দুটো ল্যাঙ্গুয়েজে এখানে কোশ্চেন পেপার থাকবে, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। তো দুটোতেই তোমরা যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আছো তারা অবশ্যই ইংলিশেই তোমাদের সুবিধা হবে, তো ইংলিশেই অ্যাটেম্প করো কোশ্চেনগুলো। আর প্রত্যেকটা দেখো এখানে প্রত্যেকটা এমসের ওয়েবসাইট এখানে দেওয়া আছে। তোমরা যেখানে যেই ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করছো পোস্ট কোড দেখে নিয়ে বা তোমাদের প্লেস অফ পোস্টিংটা দেখে নিয়ে এই যে এগুলো দেওয়া আছে ওয়েবসাইটগুলো, এখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। ঠিক আছে, আর অ্যাপ্লাইটাও করতে পারো। অবশ্যই এটা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আর হচ্ছে যে এই যে www.emsexam.ac.in এখানে গিয়ে এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যেটা হচ্ছে সিবিটি বেসড তোমার কোশ্চেন অ্যান্সার হবে, কম্পিউটার বেসড। তো তোমার যে সিবিটির যে এক্সাম হলটা, তো সেটাও তোমাদের বলা আছে। এখানে দেখো কত বছরের এজ রিল্যাক্সেশন পাবে। ওবিসি যদি থাকো 3 বছরের, এসসি এসটি যদি থাকে তাহলে 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। তার সাথে যদি এক্স সার্ভিসম্যান থাকে তাহলে 3 বছরের, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো এমপ্লয়ি হয় তাহলে হচ্ছে 5 বছরের এখানে তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। আচ্ছা, তোমরা যদি কোথাও কোনো জায়গায় সার্ভিস করো, এটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা হচ্ছে কোনো পিএসইউ কোনো স্টেট গভর্নমেন্টের হোক, তাহলে সেখানে এনওসি সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, যারা অলরেডি কোনো কন্ট্রাকচুয়াল জবে আছো তারা একটা এনওসি নিয়ে রাখবে। এনওসি কিন্তু লাগবে এখানে, অ্যাপ্লাই করার সময়তেই লাগবে। দেখো এখানে হচ্ছে যে কত টাকা ফিজ আছে সেটা বলে দিই একটুখানি। জেনারেল আর ওবিসি ক্যাটাগরির জন্য 3000 টাকা ফিজ আছে, এসসি এসটি আর ইডাব্লিউএসের জন্য 2400 টাকা। আর যারা ডিসেবল পার্সন আছে পিডাব্লিউডি তাদেরকে কোনো রকম ফিজ এখানে লাগছে না। দেখো এখানে অলরেডি ডেট অফ এক্সামিনেশনটাও অলরেডি এরা অ্যানাউন্স করে দিয়েছে। ওকে, এখানে হচ্ছে কম্পিউটার বেসড হবে, যেটা হচ্ছে 25শে আগস্ট আর 26শে আগস্ট এখানেও তোমাদের এক্সামটা নেওয়া হবে। আর এক্সাম সেন্টার এখানে বলা আছে, যেগুলো মেজর যে ইয়েগুলো আছে স্টেট, তো সেইগুলোতেই এখানে এক্সামটা নেওয়া হবে তোমাদের। সেটা তোমরা এখন বুঝতে পারবে না, যখন হচ্ছে যে অ্যাপ্লাই করার পর অ্যাডমিট দেবে তখন তোমরা কোন জায়গায় সিট পড়েছে সেটা তোমরা দেখতে পারবে।
সিবিটি বেস কোশ্চেন হবে। দেখো এখানে সিবিটি বেস কোশ্চেন হবে, 90 মিনিটের এখানে তোমাকে ডিউরেশন থাকবে এক্সাম দেওয়ার জন্য। 100টা এমসিকিউ থাকবে অফ 400 নাম্বারের, অর্থাৎ হচ্ছে তোমার এক একটা কোশ্চেন 4 নাম্বার করে, ঠিক আছে, 4 নাম্বার করে এক একটা কোশ্চেন, 400 নাম্বারের পরীক্ষা হবে। 20টা এমসিকিউ রিলেটেড টু জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড আর হচ্ছে জেনারেল অফ কম্পিউটার, আর 80 নাম্বার থাকবে রিলেটেড তোমার যে সাবজেক্ট, অর্থাৎ তুমি যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করছো সেটা রিলেটেড থাকবে। ওকে, আর এখানে দেখো কতগুলো এক একটা কোশ্চেনের জন্য কতটা টাইম পাচ্ছ সেটাও তোমাকে এখানে ডিটেলসে বলে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। আরও বাকি অনেক ক্রাইটেরিয়া এর মধ্যে দেওয়া আছে, তোমরা একটুখানি ভিডিওটাকে পজ করে চাইলে দেখে নিও, নাহলে পিডিএফটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আর এখানে কিছু আছে নাকি একবার দেখে নিই, তারপরে ভিডিওটাকে আমি শেষ করব। এই যে তোমার স্টার্টিং ডেটটা আর ক্লোজিং ডেটটা একটুখানি বলে দিচ্ছি। দেখো ডকুমেন্টস আপলোড ডিটেলস অনলাইন রেজিস্ট্রেশনের এটা শুরু হচ্ছে 12 তারিখ থেকে, আর হচ্ছে এখানে ক্লোজিং ডেট হচ্ছে 31 তারিখ, অর্থাৎ 12 তারিখ হচ্ছে, আজকে হচ্ছে 13 তারিখ, কালকে বেরিয়েছে, কাল থেকেই স্টার্ট হয়ে গেছে, আর 31 তারিখ পর্যন্ত চলবে লাস্ট ডেট। আর এখানে তোমাদের স্ট্যাটাস কমপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স এক্সামিনেশন 7-8 হবে, ইস্যু অ্যাডমিট কার্ড অ্যাজ পার শিডিউল টাইম, আর হচ্ছে সিবিটি ডেট অফ সিবিটি দেওয়া আছে 25শে আগস্ট আর হচ্ছে 26শে আগস্ট, অলরেডি এখানে ডেটও দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রিপারেশন নেওয়া শুরু করো, হাতে মাত্র একটা মাস সময় আছে। ডেট অফ স্কিল টেস্ট টু বি নোটিফাইড লেটার, তো স্কিল টেস্টটা পরে তোমাদের বলে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো ক্লোজিং ডেট 31 5টা পর্যন্ত। তো এই ছিল আজকে গোটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে অনেক করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কারণ তোমাদের জন্য এরকম নতুন ভিডিও প্রত্যেক দিন আমি নিয়ে আসতে থাকি। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়, খুব মন দিয়ে পড়াশোনা করো, অল দ্য বেস্ট সবাইকে।